الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا، وإن كنتن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم قال: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم قال: الناس كلهم هالك إلا العالمون، والعالم كلهم هالك إلا العاملون، والعاملون كلهم هالك إلا المخلصون، والمخلصون على خطر عظيم، أو كما قال عليه الصلاة والتسليم. दोस्तों बोलो, আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুলের উম্মতের প্রতি দরদ, উম্মতের প্রতি মহব্বত বুঝিয়ে শেষ করা যাবে না। আল্লাহ তৌফিক দান করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে উটের ওপরে বসেছিলেন। আরাফাতের ময়দানে উটের ওপরে বসে উম্মতের জন্য আল্লাহর দরবারে হাত তোলেন, আর হাত তুলে 5 ঘন্টা দোয়া করেছেন। উটের ওপরে হাত উত্তোলন করে এই উম্মতের জন্য দরদি নবী আমার 5 ঘন্টা দোয়া করেছেন, আর বলেছেন, রব্বে করিম, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। উম্মতের এই বিচলিত কান্না আমার নবীর এত বেশি ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের, তার মান্যওয়ালাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যে আমাকে মানবে সে আমার দলের অন্তর্ভুক্ত, আর যে আমাকে মানবে না, আপনাকে মানবে না, তাকে আপনার মর্জি যা ইচ্ছা তাই করবেন। মাফ করলে মাফ করবেন, আর সাজা দিলে সাজা দিতে পারবেন, আপনার ইচ্ছা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছেন, তার মান্যওয়ালাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ যারা আপনার মানে না, আপনাকে মানে না, তাকে আপনি শাস্তি দিলেও দিতে পারেন, আর মাফ করলেও করতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু কুরবান যায় দয়ার নবীর উপরে। উম্মত তুমি একবার বুঝে নাও তোমার নবীর ব্যথা, তোমার নবীর বেদনা, তোমার নবীর ভালোবাসা উম্মতের সঙ্গে। নবী আমার হাত তুলে ডুগরে ডুগরে কান্না করেন, আর বলেন, রব্বি বাড়ি তালা, আমি ইব্রাহিমের মতো আমার উম্মতকে দোয়া করতে পারবো না, আমি ঈসার মতো আমার উম্মতকে দোয়া করতে পারবো না। আপনার মর্জির উপরে আমি ছাড়বো না, আমি আবদার করব, দাবি করব, দয়া করি আল্লাহ আমি বলবো না মাফ করলে মাফ করুন, আর সাজা দিলে আপনি সাজা দেবেন, আপনার ইচ্ছা।
আমি বলবো রব্বে করিম আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দিন, আমার সমস্ত উম্মতকে আপনি মাফ করে দেবেন করিম। আমি কাউরির জন্য বলবো না, আপনি শাস্তি দিলেও শাস্তি দিবেন, আর মাফ করলেও মাফ করবেন। আমি ইব্রাহিম মতো ঈসা আলাইহিস সালামদের মতো বলবো না, আপনি আমার প্রত্যেকটা উম্মতকে মাফ করে দেবেন রব্বে করিম। কাতার উঠের উপরে 5 ঘন্টা হাত তুলে যখন দোয়া করেন, কোন সন্তানের জন্য বাপ মা এমন নিদর্শন পাওয়া যাবে না, কোনো মা কোনো বাপ তার ছেলের জন্য সন্তানের জন্য 5 ঘন্টা দোয়া করি, 10 মিনিট দোয়া করনেওয়ালা অনেক পাওয়া যাবে না। দয়া নবী উম্মতের কান্ডারি উম্মতের হকে দোয়া করেন, 5 ঘন্টা উটের উপর বসে দোয়া করেন। আল্লাহ উম্মতের হিতাকাঙ্ক্ষী নবী, ছেলে যদি কাওয়াল হয়ে যায়, খেপা হয়ে যায়, মা খুঁজলো তাকে একবার খুঁজে, একদিন খুঁজে এনে পালিয়ে গেলে 2 দিন খোঁজে, তারপরে খুঁজে পালিয়ে গেলে আবার একদিন আনে, একবার আনে, 2 বার আনে, 4 বার আনে, 5 বার আনে। মা ক্লান্তি বোধ করে, আর মা বারবার খুঁজে আনতে পারে না। ছেলে হারিয়ে গেলে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 10 বার, 20 বার আনে, কিন্তু কুরবান যাই ওই নবীর উপরে। প্রত্যেক দিন বিনা ভুলে উম্মতের জন্য হাত তোলন করে, হাসানের জন্য না, হুসেনের জন্য না, কান্না করেন উম্মতের জন্য। তার 63 বছর জীবনে প্রতি মুহূর্তে নামাজে পড়ে, কারাম পাক করে হাত তুললে পারে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি বলেন, উম্মতের জন্য দোয়া করেন। উম্মতের কান্ডারি নবী আমার উম্মতের ফিকির করেন। 1 বার দোয়া করতে পারবেন না, 2 বার দোয়া করতে পারবেন, 24 ঘন্টা দোয়া করতে পারবেন না, 25 ঘন্টা। বিশ্বনবী তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দোয়া করেছেন, আখিরি বলেছেন উম্মতের জন্য, মৃত্যুর সময় পর্যন্ত উম্মতের চিন্তা করে গিয়েছেন। যতক্ষণ পর্যন্ত জিবরিল আসে বলেনি উম্মতের বিষয়ে আল্লাহ আপনাকে শান্তি দিবেন। যাদের পরিবারে এত অভাব, দুঃখ, কষ্ট, আজ আমাদের সেই দুঃখ কষ্ট নেই, আজ আমাদের জীবনে কোনো রকমের অসুবিধা নেই। বাড়িতে কিছু ছিল না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বার হয়ে গেলেন, পাশে ইহুদির কাছে গিয়ে বললেন, ইহুদি তাদের সেখানে তুলো থাকতো, সুতো কাটার ব্যবসা ছিল, বলে তুমি 1 বান্ডাল 2 বান্ডাল সুতো দেবে নাকি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি সুতো তৈরি করে দিবে, পরিশ্রম করে পরে যদি দাও তাহলে পরে আমি বান্ডাল নিয়ে যাব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাইকে 1 বান্ডাল সুতো দিলেন, 2 বান্ডাল সুতো দিলেন, 3 বান্ডাল তুলো দিলেন। এই তুলো নিয়ে আসে, আর এই তুলো সুতো কেটে হযরত আলী কারামাল্লাহু ইহুদিকে দেবেন বললেন। 300 জব হযরত আলীর সঙ্গে কথা হলো, 1 বান্ডালে 100, 2 বান্ডালে 200, 3 বান্ডালে 300 দেওয়া হবে। সেই জব নিয়ে এসে হযরত ফাতিমার হাতে আর বান্ডালে এসে দিয়ে দিলেন, বললেন
এই চুলগুলো শুধু কেটে দেওয়ার বিনিময়ে এক বান্ডাল সুতো দিলে কেটে দিলে পরে 100 গেহু তোমাদের দেওয়া হবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সুতোগুলো কেটে দেওয়ার পরে 100 আপনার ওই জমের আটা পেলেন। সেই আটা নিয়ে রুটি তৈরি করেছেন। সারাদিন রোজা রেখে রুটি তৈরি করেছেন। সন্ধ্যাবেলায় 6টা পিস, হাসানের 1 পিস, হোসেনের 1 পিস, আর আলীর 1 পিস, ফাতিমার 1 পিস, আর 1 পিস ফিতনা নামে একজন বাদী ছিল তার জন্য 1 পিস। এই 5-6টি রুটি করেছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং এই রুটিগুলো খাবেন ইফতারের সময়। সামনে এমন কিছুই নেই, মাত্র কয়টি রুটি, ইহা ভিন্ন রুটি নাই। হযরত ফাতিমা খেতে যাবেন এমন সময় একটা ফরিয়াদি একটা বাড়ির দরজায় এসে একটা সাইল এসে বললেন, নবী পরিবারের লোক, যদি তোমরা আমাকে আজকে খাবার দাও আল্লাহ তোমাদের ভালো খাবার দেবেন। হযরত ফাতিমা আলীর সঙ্গে মুখ তাকাতাকি করছেন। সামনে মাত্র এই 5-6টি রুটি আছে। রুটি কটা সব গুটিয়ে সেই ফকিরকে দিয়ে দেওয়া হলো। পানি খেয়ে সেহরি করলেন আর রোজা রাখলেন। তারপরের দিন এই মান্যতা রোজা ছিল। হাসান ও হোসেনের শরীর খারাপ হলে 3টে রোজা রাখবো। 3টে রোজা রাখার কথা ছিল, কিন্তু পরিস্থিতি এত গম্ভীর ছিল, বাড়িতে খাবার দাবার ছিল না। অথচ মান্যতে রোজা রাখা অবশ্যই প্রয়োজন, সেই রোজা রাখতে হবে। তাই আজকে রোজা রাখার ইচ্ছা ছিল, একটি রোজা করা হলো। হঠাৎই করে সাইল চলে এলো, তাকে রুটিগুলো দেওয়া হলো, কিন্তু রোজা তারপরের দিন রাখতে হবে। আবার রোজা রাখলেন। তারপরের দিন সেইভাবে রুটি তৈরি করা হলো, সামনে রাখা হলো খাবার সময়। আর আমার একটি ফকির চলে এলো আর বললে, আমরা নবী পরিবারের কাছে হাত পাতিয়ে আমি কয়েদি, আমাকে যদি রুটি দাও আল্লাহ তোমাদের জান্নাতের খাবার খাওয়াবেন। গতদিন না খেয়ে না দিয়ে রোজা রাখা ছিল, আজকে সামনে চলে এসেছে খাবার, আজকেও সেইগুলো গুছিয়ে দিয়ে দেওয়া হলো। 2 দিন ধরে না খাওয়ার পরে 3য় দিনে রোজা রাখলেন। 3য় দিনে একই অবস্থা, রুটি তৈরি করেছেন। খাবার সময় আবার এসে সাইন চলে এলো। হাসান ও হোসেন বাচ্চা ছেলে, মাসুম ছেলে, তাদেরও ক্ষুধার্ত অবস্থায় আছে, মুখ দেখে থাকতে পারা যায় না। তবু সাইল যখন ভিক্ষা চেয়েছে, তাদের দিয়ে দিতে হবে, এইভাবে তাদেরকে দিয়ে দিলেন। আর আজকেও মা বেটা সবাই ক্ষুধার্ত অবস্থায় রয়ে গেলেন। রোজা 3টে পূরণ হয়ে গেল। সকালবেলায় উঠছেন, ফাতিমার উঠতে পারেন না, চোখগুলো নিচেই চলে গেছে আর কোমরের সঙ্গে পেটের সঙ্গে লেগে গেছে। হাসান ও হোসেন কাতর হয়ে পড়েছেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু সেখান থেকে যাচ্ছেন। আর যাওয়ার পরে হাসান ও হোসেনকে সঙ্গে নিয়ে বিশ্বনবীর দরবারে পৌঁছালেন। বিশ্বনবী জিজ্ঞাসা করে, নানা ভাই কেমন আছো? মানে ভুকে কাতর হয়ে পড়েছে। বিশ্বনবী জড়িয়ে ধরে বুকের সঙ্গে বলে, নানা ভাই তোমার ক্ষুধা পেয়েছে নাকি? বুকের সঙ্গে লাগিয়ে বিশ্বনবী পবিত্র জিহ্বা খানি নিজের হাসানের মুখের ভেতর তুলে দিলেন। আর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা খানা চুষতে থাকে। কিছুক্ষণের মধ্যে পেট ভরে আনন্দ করতে লাগলো, নানা জান আমার পেট ভরে গেছে। হযরত হুসাইনকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে হুসাইনকেও জিহ্বা খেয়ে মুখে ভরে দিলেন। জিহ্বা চুষতে লাগলো, চুষতে হযরত হুসাইন পেট ভরে গেল, হাসতে লাগলো, বলে নানা জান আমার পেট ভরে গেছে। ويطعمون الطعام على حبه
مسكينا ويتيما ويسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا الله কে রাজি করার জন্য إنما نطعمكم لوجه الله ويطعمون الطعام على حبه مسكين তারা আল্লাহর মহব্বতে মিসকিনকে খাওয়ায় ওয়ায়াতিমা এতিমকে খাওয়ায় ওয়াসিরা আর বন্দীদের খাওয়ায় এতিমকে খাওয়ায় মিসকিনকে খাওয়ায় বন্দীদের খাওয়ায় নিজের সামনের খাবারটুকু তুলে দেয় আর নিজেরা অনাহারে রোজা রেখে দিন কাটায় কিন্তু কোনো রকমের অভিযোগ আল্লাহর দরবারে হয় না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ খায়বারের যুদ্ধে অনেক মাল পেয়েছেন আর বিশাল বড় একটা মাল দৌলত বন্টন ভাগ করে মুসলমানদের মধ্যে বিতরণ করে দিচ্ছেন বিশ্বনবী বিবিগণ পরামর্শ করলেন আমরা দুঃখের জীবন কাটিয়ে আসছি সহ্য করে আসছি আমরাও তো বিশ্বনবীর স্ত্রী বিশ্বনবী হলেন মহান বাদশাহ কায়সারের বাদশাহ কৃষ্ণার বাদশাহ তাদের স্ত্রীদের হাতে কাঙ্গান তুলে দেয় উলি দেয় স্বর্ণর ঝড়কা আর তাদের গায়ে বড় বড় দামি দামি কাপড় তারা রাজমহলে বাস করে কত সুখের জীবন স্বাচ্ছন্দ্যের জীবন কত অলংকার কত কাঙ্গান কত রূপ কত সোনা কত গাড়ি কত ঘোড়া কত আরামের জীবন যাপন করেন আমরাও তো বিশ্বনবীর স্ত্রী বিশ্বনবী হলেন মহান বাদশাহ আর কি সেই অভাবের দিন নেই আমাদের কি একটুখানি স্বচ্ছলতা এনে দিতে পারবেন না এই কথা বলার সঙ্গে সঙ্গে আবদার করলে বিশ্বনবী স্ত্রীগণের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় এক মাসের কাছাকাছি 29 দিন 1 মাস পর্যন্ত স্ত্রীগণের সঙ্গে কোনো কথা বলেন না এই কথার জন্য তোমরা দুনিয়ার সুখ আর শান্তি চাও নবী পরিবারে হওয়ার পরেও তোমরা এত আশা কেন করো রে তোমরা যদি নবী পরিবারের স্ত্রী হয়ে এত বড় বড় আশা করলে আমার এখানে সেই ব্যবস্থা হবে না আমার আল্লাহ আমাকে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলেন রাসূল মক্কার মদিনার মধ্য অবস্থায় যতগুলো পাহাড় আছে আপনি সম্মতি দিন এই সমস্ত পাহাড়গুলোকে স্বর্ণে পরিণত করে দেব আপনার পিছনে পিছনে যাবে যেখানে আপনি যাবেন আর আপনি নবীকে নবী আর আপনার পিছনে স্বর্ণের পাহাড় ভ্রমণ করিবে যেখানে আপনি যাবেন আপনার কৃতদাস সেই পাহাড়গুলো ঘুরে বেড়াবে আপনার যাহা ইচ্ছা তাহাই করিবেন বিশ্বনবী বললেন না 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 আমি সেই নবী নই যে সোনার পাহাড় পিছনে করে ঘুরিয়ে বেড়াবো মালিক আমি একদিন খাবো একদিন শুকিয়ে থাকবো আমার পেছনে যদি স্বর্ণের পাহাড় ঘোরাই আর আমি যদি স্বর্ণের দ্বারা উপকৃত হই আর আমি যদি আরামে জীবন যাপন করি আমার গরিব উম্মতের ভাবনা কে ভাবিবে আমার এতিম উম্মত গরিব উম্মত বাবা উম্মত যারা অভিযোগ করবে আমার পয়সা নাই স্বামী নাই টাকা নাই আমার গাড়ি নাই বাড়ি নাই তারা বড় অভিযোগ করবে তাদেরকে আমি দেখতে চাই আমি একদিকে নবী পৃথিবীর মধ্যে আমি সব থেকে বড় দুর্বল কমজোর গরিব আমার থেকে গরিবের কিয়ামত পর্যন্ত কেউ হবে না আমার মতো আর কেউ হবে না কেউ হবে না কেউ হবে না কেউ হবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটি ফাতেমার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন বেটি ফাতেমাকে বললেন মা গো বাড়িতে আছো নাকি আমার সঙ্গে একজন সাহাবী আছে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি ফাতেমা বলেন আব্বা
সাথে করে নিয়ে এসেছেন, আমার বাড়িতে একটা রুটির মতো কোনো ব্যবস্থা নেই। আমি পর্দা করবো এতটুকু কাপড় নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার পাগড়িখানা ছুঁড়ে দিলেন, বললেন বেটি পর্দা করে নাও, আমি বাড়িতে আসছি। বাড়িতে গেলেন আর বেটি ফাতিমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বললেন বেটি, খানি টুকরে টুকরে কান্না করলেন। বললেন বেটি তায়েফের ময়দানে আমাকে দৌড়ে দৌড়ে 3 মাইল পর্যন্ত পাথর মেরেছিল, লাঠি সোটা মেরেছে, রক্তে রক্তাক্ত হয়েছি, রঞ্জিত হয়েছি, রক্তে লাল হয়ে গেছে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেননি। কিন্তু ফাতিমা যখন বলেন আব্বা আজ একদিন পর্যন্ত খাইনি, খাবার কিছু পাইনি, আর অসুস্থ হয়েছি, ক্লান্তিতে পড়ে আছি আব্বা, ওষুধের কোনো পয়সা নাই, ওষুধ আনা হয়নি। বেটিকে বুকের সঙ্গে জড়িয়ে বললে বেটি দুঃখের কোনো কথা নেই, দুঃখ করবে না, মন ছোট করবে না। তুমি ফাতিমা যদি একদিন ক্ষুধার্ত অবস্থায় থেকে থাকো, তোমার বাপ নবী মুহাম্মদ আজ 3 দিন পর্যন্ত কিছু খায়নি। বেটি একটু সবর করো, জিবরিল আমার কাছে এসেছিলেন, আমার আল্লাহ হুকুম দিয়েছেন আমার হাবিবকে জিজ্ঞাসা করো মক্কা মদিনার মধ্যবর্তী জায়গায় যে সমস্ত পাহাড়গুলো আছে আমি স্বর্ণে পরিণত করে দেব, এবং তার পেছনে পেছনে ওই পাহাড়গুলো ঘুরবে, বিশ্বনবী যা ইচ্ছা তাই করবেন, আপনি বলে দিন, সম্মতি দিলে তাই করে দেওয়া হবে। মাগো আমি তা প্রত্যাখ্যান করেছি, আমি চাই না, আমি একবেলা খাবো আর একবেলা শুকিয়ে থাকবো, শুকিয়ে থেকে উম্মতের সমন্বয় করিব। গরিব এতিম উম্মত কিয়ামতের দিনে বলতে পারবে না আমার নবী পেট ভরে খেয়েছেন আর দিনের দাও দিয়েছেন, আর আমরা গরিব ছিলাম, এতিম ছিলাম, বেওয়া ছিলাম, আমরা কোনোদিন স্বচ্ছন্দে খাবার দাবার করতে পাইনি। তুমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ আবদার করলেন, ইয়া রাসূল কায়সার কিসরার বাদশার স্ত্রীগণ কত সুখী আছে, কত অলঙ্কারে অলঙ্কৃত, আর তারা কত সুখের জীবন যাপন করেন। আপনার স্ত্রী, আপনি দোজাহানের বাদশা, আমাদেরকে একটু স্বচ্ছলতার জীবন এনে দেওয়া যাবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা চরম অপরাধের কথা বলে গণ্য হলো। বিশ্বনবী মুখ ফিরালেন, 1 মাস পর্যন্ত কথা বলা বন্ধ করে দিলেন, কোনো বাক্য নাই, আলাপ নাই, 9 স্ত্রীর সঙ্গে 9টি স্ত্রীর সঙ্গে কোনো কথা বলার আল্লাহ। জিবরিল আলাইহিস সালাম চলে এলেন আর বললেন, ইয়া আইয়ুহান নবী, আহে নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি মনোমালিন্য থাকবে না, আপনি বলে দিন আপনার স্ত্রীগণকে, কুল্লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতালাইনা উমাতিকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। যদি তোমরা দুনিয়া সুখ শান্তি চাও তবে গরিব এই নবীর কাছে থাকতে হবে না, তোমরা এসো, তোমাদেরকে সুন্দরভাবে ভদ্রভাবে উচ্চ চরিত্র আখলাকের সহিত আমি বিদায় দিয়ে দিই চিরদিনের মতো। যেখানে এসো সেখানে গিয়ে জীবন যাপন করবে, গরিব নবীর কাছে গরিবতার সাথে ঝুলুসতে তোমাদের আর হবে না। আমি নবী, আমি দুঃখের সাথে জীবন যাপন করব, আমার সাথে থাকলে কষ্ট বর্জন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে,
এমন কয়সার কিসরার মতো সুখের স্বপ্ন দেখলে হবে না। কয়সার বাদশা, কিসরার বাদশা, রাজ রাজা, দেশ বিদেশের ধনী দরিদ্রদের অবস্থা, তাদের গাড়ি, তাদের বাড়ি, তাদের মতো উচ্চ আশা প্রত্যাশা করে নবী মুহাম্মদের অনুকরণ করা যাবে না। যারা এই আশা পোষণ করে তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কোনোদিন ভালোবাসতে পারবে না। উচ্চ পদের আকাঙ্ক্ষা রাখে, উচ্চ মানের আশা রাখে, উচ্চ উচ্চ র্যাঙ্কে বড় বড় বাংলা বাড়ির আশা রাখে। গরিব পছন্দ লাগে না, গরিবতা পছন্দ লাগে না। দিন মেটে গেলে দুঃখ হয় না, দুনিয়া চলে গেলে বড় কষ্ট হয়, দিন ছেড়ে গেলে তার কোনো অসুবিধা হয় না। মাস্টারের অসুবিধা হয় না দিন ছেড়ে গেলে, ডাক্তারের অসুবিধা হয় না দিন ছেড়ে গেলে, ইঞ্জিনিয়ারের অসুবিধা হয় না দিন ছেড়ে দিলে, মৌলবীর অসুবিধা হয় না দিন ছেড়ে দিয়ে। মৌলবী ও দিন ছেড়ে দেয়, হাফিজে কোরআন দিন ছেড়ে দেয়, কোরআন পড়া ছেড়ে দেয়, কোরআন ভুলে যায়, এতে নাকি মজা নাই, তাই আর এর দরকার নাই। ইযুল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইযুল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন ছেড়ে দেবে, শরীয়ত ছেড়ে দেবে, দিন ছেড়ে দিয়ে যত বড় যাই কিছু হও না কেন, কিয়ামতের কঠিন দিনে কোরআন তোমার বিরোধিতা করবে। আর কোরআন অনেক জনাকে উচ্চ মর্যাদা দান করবে, আর অনেক জনাকে ছেড়ে দেওয়ার কারণে জাহান্নামের তলদেশে পাঠিয়ে দেবে। তোমার শিক্ষা, তোমার মাল উপার্জন, তোমার সমস্ত কিছু যেন দিন থেকে বিমুখ না করে দেয়, আর দিন থেকে ফিরিয়ে না দেয়। তোমার ডিউটি যেন নামাজ ডিউটি ছেড়ে না দেয়। তোমার অফিস ভালো লাগে, নামাজ ভালো লাগে না। তোমার চাকরি ভালো লাগে, নবী মুহাম্মদ রাসূলের চাকরি ভালো লাগে না। বাংলা ভালো লাগে, জান্নাত ভালো লাগে না। তোমার দুনিয়ার পরিশ্রম ভালো লাগে, দিনের জন্য এক সেকেন্ডও পরিশ্রম করতে মন চায় না। তবে কি তোমার জানা নাই, ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যেদিন সময় শেষ হয়ে যাবে, জীবনের সূর্য যেদিন অস্ত হয়ে যাবে, আর কবরের সূর্য যেদিন শুরু হয়ে যাবে, আর হাসরের ময়দানে যেদিন আমাকে আপনাকে বস্ত্রহীনতা অবস্থায় দাঁড় করিয়ে দেওয়া হবে, সেদিন ডিগ্রি মারার খাতির থাকবে না, সেদিন মূর্খেরও খাতির থাকবে না, কানা বুবারও খাতির থাকবে না, ল্যাংড়া লুলারও খাতির থাকবে না। সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দেওয়া হবে, লুলঙ্গ অবস্থায় থাকবে, বস্ত্রটুকু রাখা হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাস পরে জিবরিল আলাইহিস সালাম আয়াত নিলেন, স্ত্রীগণের মধ্যে বললেন, হযরত আয়েশাকে ডেকে বললেন, আমার আল্লাহ হুকুম দিয়েছেন, যদি তুমি আমার সাথে থাকতে অসুবিধা হয়, খাওয়ার অসুবিধা হয়, পড়ার অসুবিধা হয়, গরিবতা যদি পছন্দ না হয়, একদিন খেতে পাবে একদিন পাবে না, তাহলে তোমার সুখের জীবন যেমন করবে আমি বাধা দেব না। তবে তোমাদের ঘর আমি রুখসতি দিয়ে দিচ্ছি, ছাড় দিয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, যেখানে জীবন শান্তিতে থাকবে সেখানেই চলে যাও। ইসলামের মধ্যে থাকতে হলে, ইমানদার হয়ে থাকতে হলে, বিশ্বনবীর অনুসারী হয়ে থাকতে হলে অবশ্যই কষ্ট হবে। লা ইয়াবলুওয়ান্নাকুম আইয়ুকুম আহসানু আমালা ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়ালা তাকুনু আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, সুখের জীবন করতে চাইলে আমার সাথে চিরদিনের মতো বিদায় নিয়ে যাও। وإن كنتن الله ورسوله والدار الآخرة
ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনিনা আজরান আযীমা। আর যদি আল্লাহকে চাও, রসুলকে ভালোবাসতে চাও, আখিরাতের বিশাল সুউচ্চ বাগানখানা জান্নাত যদি চাও, তাহলে তোমরা অবশ্যই তোমাদের জন্য ফাইন্না লিল মুহসিনাতি, তো তোমাদের জন্য আজরুন আযীম, এমন বদলা আল্লাহ দিয়েছেন। সাধারণ মেয়েদের ডবল বদলা তোমাদেরকে, নবীগণের স্ত্রী হওয়ার কারণে তোমাদের ডবল বদলা দেওয়া হবে। যদি কেউ একটা হজ করে একটা হজের সওয়াব পাবে, তোমরা একটা হজ করলে দুটো হজের সওয়াব পাবে। কেউ এক রিকাত করলে এক রিকাতের সওয়াব পাবে, তোমরা এক রিকাত নামাজ পড়লে দুই রিকাতের সওয়াব পাবে। কেন একটা খতম করলে একটা কোরআনের খতম পাবে। নবী পরিবারের স্ত্রীগণ একটা কোরআন খতম করলে দুটো খতমের সওয়াব পাবে। সুতরাং নবীর স্ত্রী হয়ে থাকতে হলে কষ্ট হবে, ইসলামের মধ্যে থাকতে হলে কষ্ট আসবে। কিছুদিন কষ্টের পরীক্ষা হবে, আল্লাহ আসান করে দেবে। আয়েশার কথা সঙ্গে সঙ্গে আয়েশা বললেন, আল্লাহ রসুল সারা জীবন দুঃখে কেটে গেলে, সুখেও থাকলে আর কোনোদিন অন্যায় হয়ে গেছে বলবো না। দুঃখে জীবন কাটাবো গো রাসূল, কিন্তু আপনার সঙ্গ ছাড়ব না। তবে আমার এই কথা কোনো স্ত্রীকে আপনি বলবেন না, তাদের প্রত্যেকের মত আপনি জেনে নিন। আমি আপনাকে ছেড়ে জীবন কাটাতে পারবো না। নবী আবার বললেন, তোমার আব্বা আবু বকরকে একবার জেনে নাও, মায়ের কাছে জেনে নাও, নিজে সিদ্ধান্ত নিও না। বললেন, রাসূল গো, কাউরির কোনো সিদ্ধান্তের প্রয়োজন নাই, সুখে দুঃখে সুখের জীবন বিলীন করে দেবো, কিন্তু আপনার সঙ্গ ছাড়ব না। হযরত হাসান কাছে গেলেন, জাইনাবের কাছে গেলেন, 9টি বিবি সবাইকে বললেন। সবাই বললেন, আয়েশা কি বললেন? আল্লাহ রাসূল বললেন, এই খবর দিয়েছেন। সবাই বললেন, ইয়া রাসূল, সারা জীবন আমরা দুঃখে কষ্টে জীবন কাটিয়ে দেব, কিন্তু আমাদের অন্যায় হয়ে গেছে এমন কথা বলা জীবনে কোনোদিন বলিব না, আশা করব না রাসূল, আপনার পদতলে জীবনটুকু বিলিয়ে দেব। আফাহাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জান্নাত কি এত সস্তা জিনিস? নবী পরিবারের মেয়েদেরকে আল্লাহ ধমক দেয়, নবী পরিবারের মেয়েদেরকে রাসূল ধমক দেয়, নবী পরিবারের স্ত্রীদের নবী আমার ধমক দেয় আর বলে, তালাক দিয়ে দেবো, ছেড়ে দেবো, সুখের রাস্তা দেখে নাও, জীবন তোমরা সেখানে কাটাও, যেখানে ইচ্ছা চলে যাও। তবে নবীর সঙ্গে জীবন কাটাতে হলে কষ্টকে ভয় করলে হবে না, আর ওই বড় বড় মনে আশা পোষণ দেখে জীবন যাপন করা চলবে না। আমাদের আশা বড় থেকে বড়, আর দিনের বেলায় ইবাদতের বেলায় জিরো। সকালবেলা শুনে উঠতে পারি না, সন্ধ্যেবেলায় নানা রকমের ব্যস্ত, নামাজ কোনোদিন হয় কোনোদিন হয় না, কোরআন তেলাওয়াত করতে পারি না, গীবতে জীবন কাটে, গীবত করে করে শেষ হয়ে যায়, হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। কাফনের কাপড় পরতে হবে, এ কাপড় থাকবে না। তোমাকে 5টি কাফন দিয়ে কাফন করানো হয়, দুনিয়ায় একটা কাফনও থাকে না। বেলেল্লাপনা করে মহিলারা যাওয়া আসা করে, ইউটিউবে ইনকাম করার জন্য তারা ব্যস্ত হয়, জীবনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। অন্য জাতি ধর্মে বর্ণের মতো নিজেকেও মনে করে তাদের পাশাপাশি তাদের গা ঘাসা দিয়ে জীবনযাপন করলে সুখে থাকবো, শান্তিতে থাকবো, তার আশা পোষণ করে। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। ইসলামের বাউন্ডারি অতিক্রম করলে পরে পর্দা না করে পর্দার ভান দেখানো, শরীয়তের না চলে শরীয়তের ভান দেখানো, দিনের ওপর চলানো আর দিনের ভান দেখানো, দিনের জন্য চলা, লোককে ঠকানো আর বলা আমি মুসলমান।
এই রকম ধোঁকাদারি আল্লাহকে চলবে না। আল্লাহু আলিমুম বিযাতি সুদূর। অন্তর্যামীর খোদা, তুমি পর্দা করো না তাও জানে, তুমি নামাজ পড়ো না তাও জানে। মালিকুল মুলক মুখতারিকুল কায়নাত, বিচারের দিন বিচার করবেন, সে তো তোমাকে দেখছেন। বিশ্বনবীকে বললেন, নবী আলাইনাল বালাগ ওয়া আলাইকাল হিসাব, পৌঁছানোর দায়িত্ব আপনার নবী, আর হিসাব নেওয়ার দায়িত্ব হলো আমার। আমি কিয়ামতের দিনে কাউকে ছেড়ে কথা বলবো না। আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও প্রশ্ন করব, ঈসা তুমি দুনিয়ায় বলেছো নাকি যে আমি আল্লাহ? অথচ ঈসা বলেনি আল্লাহ। আমি প্রশ্ন করব জানার জন্য ঈসা কি উত্তর দেয়। নবীদেরকেও যখন ছাড়বো না, উম্মতরে নামাজ ছেড়ে জীবন যাপন করো, বেদিন হয়ে জীবন যাপন করো, আর আল্লাহ তার রাসূলের উপর আশা পোষণ করো, এমনটা কোনো দিন হতে পারবে না। গাছ লাগাবে আম গাছ, আর গাছ লাগাবে নিম গাছ, আর ভাববে আম হবে, কোনো দিন হবে না। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। দুনিয়ার যাবতীয় জিনিসের দিকে মন মাতানো জিনিস, সেগুলো কেবল দুনিয়ার জন্যে, আর আল্লাহর কাছে সুন্দর থেকে সুন্দর জিনিস আছে, অপেক্ষাকৃত পাওয়া যাবে, একটু সবর করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করতে হবে আল্লাহ। সুতরাং দোস্ত, আপনি আমি ভেবে চিন্তে কাজ করব, আপনি এবং আমি ভেবে চিন্তে কাজ করব। যে জীবন আপনি এবং আমি যাপন করছি, আমার আল্লাহ জ্ঞাত আছে। এই জীবনটা আপনাকে দেখাতে হবে। এই জীবনের ওপর আপনার জীবনের কামিয়াবি হবে কি না কামি হবে, সেদিন ফয়সালা হবে। সেই জন্যে মরা প্রতি মুহূর্ত আপনার এবং আমার সামনে। আমাদের সঙ্গীরা, আমাদের সাথীরা, আমার কেউ ভাই, কেউ চাচা ইত্যাদি মরতে চলেছে। আমরা কি অমর ফল খেয়ে আছি? আমরা কি মরবো না? মরতে হবে। মরে যখন যাব, কি নিয়ে যাব? কাফনের কাপড় পরিতে হইবে, কাফনের কাপড় পরিতে হইবে, এ কাফন তো থাকবে কাফনের কাপড় পরিতে হইবে, এ কাপড় তো থাকিবে না। ধনী হও না, গরিব হও না, আজরাইল কাউকে ছাড়িবে না। কাফনের কাপড় পরিতে হইবে, এ কাপড় তো থাকিবে না। ধনী হও না, গরিব হও না, আজরাইল কাউকে ছাড়িবে না। আজকে আছো, কাল থাকিবে না, সঙ্গে তোমার কে যাবে। টাকা পয়সা সোনা দানা এখানে সব রয়ে যাবে। নামাজ রোজা হজ যাকাত নেক আমল তোমার সঙ্গে যাবে। বাড়ি গাড়ি ধন সম্পদ এখানে সব রয়ে যাবে। আংটি ঘড়ি সবই কিছু তরি ঘড়ি নেওয়া হবে। কাফনের একটি কাফন পরিয়ে
চির বিদায় দিয়া হবে। কাফনের কাপড় পরিতে হইবে, এ কাপড় মোর থাকিবে না। ধনী হও আর গরিব হও না, আজরাইল কাউকে ছাড়বে